أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 37-38 নম্বর আয়াত নিয়ে গত কয়েক সপ্তাহ যাবত আলোচনা হচ্ছিল, যে আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, বিশেষ করে ঈমানদারদেরকে আল্লাহ তাআলার ক্ষমা লাভ করার জন্য, তার ক্ষমার দিকে ধাবিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন একটা টার্গেট নির্ধারণ করে দিয়ে, যে বনি আদমের মূল গন্তব্য, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত, যেখানে হযরত আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল। এরপরে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো এবং সে সময় আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য টার্গেট নির্ধারণ করলেন যে সাময়িক সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হচ্ছে, তোমরা যেন আবার এই আসল ঠিকানায় ফিরে আসতে পারো। এই জন্য আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, নবী যাবে, কিতাব যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা সে হেদায়েতের অনুসরণ করবে তাদের দুনিয়াবী জীবনে কোনো ভয় থাকবে না, আখিরাতের জীবনের জন্য কোনো উদ্বেগ উৎকণ্ঠা কাজ করবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন, আবার তোমাদেরকে এই জান্নাতে ফিরে আসার জন্য দুনিয়াবী জীবনটাকে কাজে লাগাতে হবে। তো দুনিয়াতে এসে যেন আমরা আমাদের এই টার্গেট উদ্দেশ্য ভুলে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিয়েছেন, তোমরা জান্নাতের জন্য চেষ্টা করো, জান্নাতের জন্য আমল করো। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে, এই কাজগুলি করো। আর আল্লাহ তাআলার ক্ষমার সাথে জান্নাত পাওয়া জড়িত। কেন গুনাহগার কখনো জান্নাতে যাবে না, গুনাহ থেকে পাক সাফ হয়ে জান্নাতে যাবে। আর দুনিয়া থেকে যদি প্রথম চান্সেই গুনাহমুক্ত হয়ে যেতে পারে তাহলে প্রথম চান্সে জান্নাত। আর দুনিয়া থেকে যদি গুনাহ মাফ করিয়ে নিতে না পারে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করে পরিশুদ্ধ হয়ে এরপরে জান্নাতে যাবে। কাফের যারা, তারা তো চিরস্থায়ী জাহান্নামী হবে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, যারা শিরকের সাথে মৃত্যুবরণ করেছে। আর মুমিন যারা গুনাহগার, যদি দুনিয়া থেকে গুনাহ মাফ করিয়ে নিয়ে যেতে না পারে তাহলে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, কোরআনে পাকের মধ্যে বারবার তিনি জানিয়ে দিয়েছেন। এক এক নাফরমানির জন্য, এক এক রকম গুনার জন্য এক এক রকম শাস্তি হবেই, যদি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে কাউকে মাফ না করেন। দুনিয়া থেকে মাপ নিয়ে গেল তো মাপ, কিন্তু যদি মাপ না নিয়ে যায়
তাহলে আল্লাহ তাআলা কিছু লোককে তাদের বিশেষ কোনো আমলের কারণে হয়তো মাফ করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমি আপনি তার বলতে পারি না যে আমাকে মাফ করেই দেবে। অনেক লোক ধোঁকার মধ্যে আছে, তারা মনে করে গুনাহ যাই কিছু করি আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন, আখিরাতে আমাদেরকে পাকড়াও করবেন না, ছেড়ে দেবেন, এরকম মনে করে। এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য বলেন নাই, বাস্তব কথাই বলেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন কোন গুনার কি শাস্তি হবে, শাস্তি হচ্ছে, এটা তাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, দেখেছেন। সমস্ত উম্মতের পক্ষ থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস চাক্ষুষ দেখে আসছেন। জান্নাতের নিয়ামতও দেখে আসছেন, জাহান্নামের শাস্তিও দেখে আসছেন, এবং তিনি আমাদেরকে খবর দিয়েছেন। তার এই খবর দেওয়াটা, তার এই সংবাদ দেওয়াটা আমাদের বিশ্বাসযোগ্য হওয়ার জন্য যথেষ্ট। কেউ কথা বলতে পারবে না যে আমি তো আর দেখি না জান্নাত জাহান্নাম, আমি কারো বিশ্বাস করব। এই কথা বললে তো সে মুসলমানই না, কারণ নবীর কথাকে বিশ্বাস করে নাই। নবী যদি নিজে বলছেন, আমি যখন গেলাম মেরাজে তো আমাকে জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন লোকের শাস্তি দেখানো হলো। একদল লোককে দেখলেন বড় একটা তন্দুরের মতন, যেমন তন্দুরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, বড় একটা চুল্লি তন্দুর, এর মধ্যে আগুন জ্বলছে। আর আগুন যখন দাউ দাউ করে জ্বলে, তো আগুনের লেলিহান শিখাগুলো কখনো উপরের দিকে ওঠে, কখনো নিচের দিকে নামে, আবার উপরে ওঠে। তো সেই চুল্লির মধ্যে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর অনেকগুলো নারী পুরুষ উলঙ্গ তারা ওখানে জ্বলছে। যখন আগুনের ঢেউ শিখা উপরের দিকে আসে, তো নারী পুরুষগুলো উপরের দিকে উঠে যায়। আবার যখন আগুনটা নিচে নামে, তো ওরা নিচে নেমে যায়। এরকম উথাল পাথাল হচ্ছে। সমুদ্রের মধ্যে যেমন উথাল পাথাল হয়, আগ্নেয়গিরির আগুনগুলো যেমন উথাল পাতাল করে, এরকম উথাল পাথাল হচ্ছে। জিজ্ঞেস করা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন। তার নিকট জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? কোন পাপের জন্য শাস্তি হচ্ছে? তিনি বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা পরকীয়ার মধ্যে লিপ্ত। উনি তো পরকীয়া বলেন নাই, উনি যে মজমুনটা বলেছিলেন আজকের যুগের ভাষায় ওটাকে কি বলে? পরকীয়া বলে। যারা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের স্ত্রী এবং স্বামী থাকার পরেও তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল। তো যারা এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত, তাদেরকে কি বলে? পরকীয়া বলে। তো কেমন যেন এই কথাটাই বলেছে যে পরকীয়ার শাস্তি। বহু লোক এরকম আছে সমাজে, স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু এতে মন ভরে না অবৈধ সম্পর্ক না করলে। এটা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে, যদি তওবা না করে মারা যায় এই শাস্তি অবধারিত। আর একদল লোককে দেখলেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। এক লোক রক্তের নদী হাবুডুবু খাচ্ছে, পাড়ের দিকে আসার জন্য চেষ্টা করছে। সাঁতার কেটে কেটে যখন পাড়ের দিকে আসে, পাথর মারা হয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভিতরের দিকে চলে যায়, আবার মাথা জোড়া লাগে, আবার আসার জন্য চেষ্টা করে, আবার পাথর মারা হয়। এরকম বারবার চেষ্টা করছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? কি অন্যায় করেছে? এরা আপনার উম্মতের সুদখোর, যারা সুদের মধ্যে জড়িত ছিল, যে সুদ খায় আর একজনের রক্ত পানি করা পয়সা বসে বসে কামাই করেছে। 1000 টাকা দিয়ে 1100 টাকা নিল, 1000-এর বিনিময়ে 1000, ওই 100 টাকা কিসের বিনিময়ে? আর একজনের ঘাম, রক্ত পানি করা ঘাম, ঘামটা কোত্থেকে আসে? রক্ত পানি হয়ে ঘাম বের হয়। তো এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। আর একজন লোককে দেখলেন এদের মাথা করাত দিয়ে চেরা হচ্ছে, দিক থেকে চিরতে চিরতে পা পর্যন্ত যেতে যেতেই আবার শরীর জোড়া লেগে যায়, আবার চেরা হয়।
বলে এরা কারা? এরা কি অন্যায় করতো? এরা হলো বেনামাজি, নামাজের মধ্যে অলসতা করতো, বিশেষ করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকতো। বেনামাজির শাস্তি দেখে আসছে, এরকম অনেক শাস্তি দেখে আসছে। এগুলো কি মিথ্যা? এগুলো হবে, হওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে। বারজাখি জগতে এই শাস্তি হচ্ছে, হিসাব কিতাবের পরে চূড়ান্তভাবে হবে। তো এরকম শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে যাবে। হ্যাঁ, কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলের কারণে মাফ করে দিতে পারেন। তার মধ্যে দুই একটার খবর আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন এক পতিতা মহিলা, নামাজ কালাম কিছুই করে নাই, পেশাগিরি করেছে, কিন্তু একটা কুকুরকে পানি পান করানোর কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন এরকম ঘটবে, কোনো আমলই নাই কিন্তু মাফ করে দেওয়া হয়েছে। তো কোনো একটা আমল পছন্দ হয়ে গেলে আল্লাহ তাআলা এর কারণে গুনাহ মাফ করতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে শিরকের গুনাহ কোনো অবস্থায় মাফ নাই। যদি তওবা করে না যায় তাহলে যত ভালো কাজই করে যাক, এই ইহুদি খ্রিস্টান এরা কত ভালো ভালো কাজ করে, দান সৎকার করে, ফাউন্ডেশন কায়েম করে, দাতব্য সংস্থা কায়েম করে, কোটি কোটি ডলার দিয়ে দিচ্ছে, কিন্তু শিরিক যদি পরিত্যাগ না করে এগুলোর কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বারবার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে এর কোনো ক্ষমা নাই। শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, ইচ্ছা ওই মহিলাকে মাফ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেসকার নামাজ পড়েছিলেন তখন তার সামনে জান্নাত এবং জাহান্নামকে হাজির করা হয়েছিল। ইস্তেসকা না, সূর্য গ্রহণের নামাজ পড়েছিলেন, একবার সূর্য গ্রহণ হয়েছিল, লম্বা নামাজ পড়েছেন। ওই নামাজ পড়া অবস্থায় সামনে জান্নাত হাজির, জাহান্নাম হাজির। তো ওই জাহান্নামের অবস্থা বর্ণনা করেছেন এক লোক, সে হজের টাইমে, জাহিলিয়াতের যুগে হজের টাইমে হাজিদের ব্যাগটাক চুরি করত, জিনিসপত্র চুরি করতো। একটা লাঠি থাকতো হাতে, কোনো একটা জিনিস পড়ে রয়েছে, কেউ দেখে নাই বা অগোচরে লাঠি দিয়ে ওই ব্যাগটা সরা নিয়ে আসলো। কোনো লোক আর খুঁজে পাচ্ছে না, এফাকে গায়েব করে দিল, কেউ দেখে নাই। বলতো আমার লাঠির বরকত। লাঠিতে চুরি করতো আর কি বলতো, আমার লাঠির বরকত। ওই লোককে দেখলেন জাহান্নামেও লাঠির টেক দিয়ে দাঁড়িয়ে রয়েছে জাহান্নামের মধ্যে, মানুষের মাল আত্মসাৎ করার কারণে। এক মহিলাকে দেখলেন জাহান্নামের আগুনে জ্বলছে, একটা বিড়াল তাকে খামচি দিচ্ছে, পিছন পিছন চলছে। তার কথা বললেন যে এক মহিলা বিড়াল পালতো, খেতে দিত না, ছাড়তো না, এই খেতে না দেওয়ার কারণে না খেয়ে মারা গেছে। এই জন্য মহিলাও জাহান্নামী, আর ওই বিড়ালের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো কোনো কারণে কাউকে পাকড়াও করবেন, কোনো কারণে কাউকে মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ কোনো অবস্থাতেই মাফ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার নির্দেশ দিয়েছে, তুমি দুনিয়া থেকে গুনাহমুক্ত হয়ে আসো, যাতে করে তোমাকে জাহান্নামে না যেতে হয়। কিন্তু যদি গুনাহমুক্ত না হয়ে আসো তাহলে জাহান্নামের শাস্তি বলা যায় অবধারিত। হয়তো কাউকে কাউকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু আমি আপনি তার মধ্যে পড়বো কিনা এইটা মনে করে এখন তওবা করলাম না, গুনাহ করতেই থাকলাম, এটা শয়তানের ধোঁকা। শয়তান ধোঁকা দেয়, আর আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাফ করেই দেবেন, জাহান্নামে দিয়ে আল্লাহর কি লাভ, এরকম ধোঁকা দিয়ে রাখে, ধোঁকার মধ্যে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে ধাবিত হও যার চওড়াই আসমান থেকে জমিন পর্যন্ত। কাদের জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। মুত্তাকিন কারা? এই আয়াতের মধ্যে 4টা গুণ বয়ান করা হয়েছে, যেটা আমাদের আলোচনার বিষয়। আমরা যেন সেই গুণগুলি অর্জন করে মুত্তাকিন হতে পারি। শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, আর অন্যান্য গুণাবলীও আছে। এখানে বিশেষভাবে 4টা গুণের কথা উল্লেখ করেছেন, যেটা দেখলে কেউ বুঝতে পারবে যে আমি মুত্তাকি, বা অন্য কেউ বুঝতে পারবে যে উনি মুত্তাকি। মুত্তাকিন এটা বহু বচন, এক বচন হলো মুত্তাকি, তাকওয়া থেকে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, এমন ভয় যে ভয় তাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখে, আল্লাহর হুকুম পালন করার জন্য উদ্বুদ্ধ করে। শীতের রাত,
গরম কম্বল লেপের মধ্যে শুয়ে আছে, আজান হয়ে গেল, উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে মন চায় না, শুয়ে থাকলে কি কিছু বলবেও না, কেউ ডাকবেও না। ছেলেপেলে হলে তো বাপ মা ডাকে, নিজে যখন স্বয়ং সম্পূর্ণ থাকে কে ডাকবে আর? হ্যাঁ, এরপরেও কি করে? আজানের আওয়াজ শুনে উঠে পড়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, ঠান্ডার মধ্যে হেঁটে মসজিদে আসে। এই যে তাকে মসজিদে আসতে, আরামের বিছানা ত্যাগ করতে উদ্বুদ্ধ করলো আল্লাহর ভয়, এটাকে তাকওয়া বলা হয়। তিনটা জিনিসের ফজিলত বয়ান করা হয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে একটা হলো গরমের সময় মসজিদে যাওয়া পায়ে হেঁটে, প্রতিটি পদক্ষেপের ফজিলত। এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করা, আর ঠান্ডার সময়, কষ্টের সময় উত্তম রূপে অজু করা। শীতকালে পানি লাগাতেই মন চায় না, কষ্ট হয়, কোনো রকমে অজু করে ফেললো, নাও হতে পারে, এই সময়ও খুব সুন্দর করে অজু করে। যেমন গরমকালে খুব সুন্দর করে অজু করে ঠান্ডা পানি লাগিয়ে, শীতকালেও সুন্দর করে অজু করে। সবার তো আর গরম পানির ব্যবস্থা থাকে না, আর আগের যুগে ছিল না, ঠান্ডা পানি দিয়ে অজু করা। এই অজুতে কি হয়? গুনাহগুলো সব ধুয়ে যায়। যে গুনাহগুলো হয় অজুর দ্বারা, গুনাহগুলো ধুয়ে যায়। আজকে বলা হয়েছে মানুষ হাত ধোয় আর নখের আগা দিয়ে তার গুনাহগুলো ঝরে যায়। মুখ ধৌত করে তো পানি ঝরার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। এভাবে অজুর দ্বারা গুনাহ মাফ হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে তারা গুনাহ মাফ হয়। নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করলে গুনাহ মাফ হতে থাকে। এই জন্য শীতকাল, এটাকে গনিমত বলা হয়েছে। শীতকালের রাতগুলো বড়, দিনগুলো ছোট, মানুষ ঘুমিয়ে শেষ করতে পারে না। এই সময় তাহাজ্জুদ পড়া, দিন ছোট, কখন দিন পার হয়ে গেল, সারাদিন না খেয়ে থাকলেও বুঝতে পারে না, তো রোজা রাখার অভ্যাস করা। আর আসর থেকে মাগরিব সময় একেবারেই কম, বিশেষ কোনো ব্যস্ততা না থাকলে মসজিদেই বসে থাকা। এই যে বসে থাকবে মসজিদে আসর থেকে মাগরিব, পুরো টাইম নামাজের সব লেখা হতে থাকবে। শয়তান বাইরে নিয়ে যায়, কোনো কাজ নাই, বাইরে চল চা খেয়ে আসে, বসে রয়েছে মসজিদে, শয়তান খুঁজছে, চলো চা খেয়ে আসি। এই গেল চা খেতে, আধা ঘন্টা হোটেলে নষ্ট, কি লাভ হলো? মাগরিবের পরে চা খান যে, আসর থেকে মাগরিব মাত্র 1.5 ঘন্টা সময়, মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে, কোরআন তেলাওয়াত করলে, বা কোনো কিছু না করলে শুধু বসে থাকলো, কি জন্য বসে রয়েছে? মাগরিবের নামাজ পড়ে বের হব, এই পুরা সময়টা নামাজের সব লেখা হবে। তাই জন্য মানুষ একটানা কত নামাজ পড়তে পারবে? 1 ঘন্টা নামাজ পড়তে পারবো? দুর্বল মানুষ আমরা, 1 ঘন্টা তো নামাজ পড়তে পারবো না, কিন্তু আসর থেকে মাগরিব বসে থাকলাম, 1 ঘন্টা পুরো নামাজের সব লেখা হবে। শুধু আসর থেকে মাগরিবের এটা বললাম যে অল্প সময়, যে কোনো আপনি মাগরিব থেকে যাবেন তো বসেন, 2 ঘন্টা বসে থাকেন, এই সময় নামাজের সব লেখা হবে। কিন্তু শয়তান এখানে আমাদেরকে বাইরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এইভাবে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা, গুনাহগুলোকে মাফ করার জন্য চেষ্টা করা, এবং মুত্তাকিনের কাতারে নাম লেখানো। মুত্তাকিন তাকওয়া থেকে, তাকওয়া বলা হয় অন্তরে আল্লাহর ভয় এমনভাবে পয়দা করা, যেই ভয় আমাকে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য করবে, এই ভয় আমাকে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বিরত রাখবে। লোকজনের সামনে, বন্ধু বান্ধবের মধ্যে কোনো একটা গুনার কথা আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সহজ, কিন্তু যখন একাকিত্বে ওই গুনার সুযোগ আসে, ওই গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন। হ্যাঁ, গুনাহ আলোচনা হচ্ছে, এই গুনাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার দ্বারা এটা হবে না, আমি করবো না। সেটা লা হাওলা পড়া সহজ, কিন্তু যখন একা একা থাকি আর এই গুনার সুযোগ চলে আসে, তখন বাঁচা কঠিন। কিন্তু যে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন। আমায় ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা যেন রাস্তা বের করে দেন। কিসের রাস্তা? রিজিকের রাস্তা, গুনাহ থেকে বাঁচার রাস্তা। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য গুনাহ থেকে বাঁচার রাস্তা বের করে দিয়েছিলেন। উনি তো নবী ছিলেন, অনেক আগের কথা, হাল আমল, মানে আমাদের আকাবেরিনদের ঘটনা, 50-100 বছর আগের ঘটনা। দিল্লিতে শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ ইসহাক, যিনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে ছিলেন 4 জন, যাদের মাধ্যমে পুরা উপমহাদেশে এলেমের বিস্তার হয়েছে। উনি দিল্লিতে হাদিসের দর্শ দিতেন। অনেক তালেব এলেমরা ওই হাদিসের দর্শের মধ্যে শরীক হতো, মোগল আমলে, ওই সময়ের কথা। তাকে তালেব এলেম
নিয়মিত দর্শের মধ্যে আসতো, ওই দিন আসে নাই, দেরি করেছে, অনেক পরে আসছে। অনেক পরে এসে হাদিসের দর্শের মধ্যে বসলে পুরা মজলিসের মধ্যে আতর, খুশবু, মেশক আম্বারের খুশবু ছড়িয়ে পড়েছে। উনি বুঝতে পারলেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো? তো ছেলে প্রথম ভয় পেয়ে গেছে। ঘটনা হলো, ওই যে তালেব এলেম তার বাড়ি থেকে বা যেখানে থাকে এলেম শেখার জন্য আসতো, শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের দর্শের মধ্যে, সবকের মধ্যে। তো রাস্তায় একটা সুন্দরী নারী, বড় লোকের মেয়ে, তার নজর পড়েছে এর উপরে, ওই জুলাইখার মতো। দৈনিক আসে, তালেব এলেম দেখতে সুন্দর সুন্দর। এর প্রতি তার একটু মনের মধ্যে আসক্তি সৃষ্টি হয়েছে। দৈনিকে যখন তালেব এলেম যায়, ওই মহিলা ওখান থেকে দেখে, আস্তে আস্তে একটা মহব্বতের সৃষ্টি হয়েছে, তাকাদা পয়দা হয়েছে। তো একদিন এক বাহানায় আসার পথে তাকে বাড়িতে ডেকে নিয়ে গেছে একটা কাজের কথা। উনি তো বুঝতে পারেন নাই, সাদা সিধা মানুষ, ভিতরে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে বলছে, আমার চাহিদা পুরো করতে হবে, আমার অনেকদিন যাবত তোমার অপেক্ষায় আছি, তোমাকে আপন করে পেতে চাই, তোমার জন্য সব রেডি, বিছানাপত্র, ঘরটার, ঠিক জুলাইখার মতন। উনি তো হাদিস পড়েন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, তো উনি কীভাবে কাজ করতে পারেন? এখন এর থেকে বাঁচার উপায় কি? এ ঘরে আর কেউ নাই, বিশাল বাংলো, দরজা বন্ধ। তো উনি বললেন, আমার একটু, ঠিক আছে অসুবিধা নেই, কৌশল অবলম্বন করলেন যে আমার একটু বাথরুমে যেতে হবে। তো আগে যদি বাথরুমগুলো থাকতো, ওখানে বাথরুম করার পরে যাওয়ার রাস্তা ছিল না, ওখানে মলমূত্র জমে থাকতো, সকালবেলা ওই ম্যাথররা ওটা পরিষ্কার করে ঝুড়িতে করে নিয়ে যেত। এখন আধুনিক সিস্টেম হয়েছে, তখন এই সিস্টেম ছিল। তার তো আর বাথরুমে বেগ হয় না, বাথরুমে ঢুকে ওখান থেকে মল হাতে করে তুলে পুরো শরীরে মেখেছে নিজেকে বাঁচানোর জন্য। যখন লাগিয়ে বের হয়েছি, তো মহিলার আগ্রহ থাকবে আর? হ্যাঁ, এটা দেখে মহিলা দূর দূর করে তাড়াতাড়ি পাগল, মাথা খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। তো অল্প সময়ের জন্য উনি বেইজ্জত হলেন, কিন্তু গুনাহ থেকে বাঁচলেন। এরপরে পাশে যমুনা নদী দিল্লিতে, এই নদীতে যে গোসল করে, সাবান তো আর ছিল না, গোসল টোসল করে যে ওই হাদিসের দর্শে বসছেন, কিন্তু মনে একটু ভয় যে পায়খানা গন্ধ শরীরে লেগে রয়েছে। তো যখন হযরত জিজ্ঞেস করলেন যে তুমি কি করে আসছো, তো উনি ভয় পেয়ে গেছে যে আমি তো গায়ে পায়খানা লাগিয়েছিলাম, গোসল করে আসছি, মনে হয় দুর্গন্ধ রয়ে গেছে, এই জন্য মনে হয় জিজ্ঞেস করেছে। তো লজ্জা পাচ্ছেন প্রথম বলতে, না বলো কি করেছো তুমি। উনি তখন ঘটনা খুলে বললেন যে এই ঘটনা। হযরত বললেন, ভয় পাওয়ার কিছু নাই, তুমি মজলিসে আসার সাথে সাথে তোমার শরীর দিয়ে মেশকে আম্বরের খুশবু ছড়াচ্ছে। কত আগের ঘটনা, 100 দিন আগের ঘটনা। আমি আত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এভাবে আল্লাহ পাক কি করেন, যে গুনাহ থেকে বাঁচতে চায় তাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা করে দেন, চেষ্টা করলে হবে। আমরা তো প্রথম চান্সে কাবু হয়ে যাই, আগে থেকে নিজেরা ইচ্ছাই করি গুনাহ করার জন্য, বাঁচা তো দূরের কথা, আর এরকম সুযোগ আসলে আল্লাহ না করেন তো গুনাহের মধ্যে কত লোকই তো লিপ্ত হয়ে যাবে। আর এখন তো গুনাহ এমন যেখানে কোনো ভয় ডর নাই। অবিবাহিত না, আর একজনের বিবাহিত স্ত্রী কেন পালিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা রয়ে গেছে, মহিলারাও মজে গেছে, পুরুষরাও মজে গেছে। সন্তানের প্রতি মহিলাদের মহব্বত থাকে, মায়ের মহব্বত থাকে। এখন দেখা যাচ্ছে যে পরকীয়ার মধ্যে এমনই লিপ্ত, নিজের সন্তানের মহব্বতকেও তারা পিছনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে চলে যাচ্ছে মহিলা, আছে না? প্রায় ঘটনা ঘটছে এরকম, 2-3টে বাচ্চা কাচ্চা রেখে আর একজনের সাথে চলে গেছে। যার সাথে চলে গেল, আগের স্বামী যদি তালাক না দেয়, তো আর একজনের সাথে যে বিবাহ বসলে বিবাহ হবে? বিবাহ না করলে তো গুনাহ হতেই থাকবে। যদি বিয়ে করো তো বিয়ে তো হবে না, আর একজনের স্ত্রীকে বিয়ে করা যায় না। তো যে কিনা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে আর একজনের সাথে পালিয়ে গেল, ওখানে যে বিয়ে করলো, ঘর সংসার করলো, এতটুকু ভয় আল্লাহ নাই? এই মশলা তো সবারই জানা কথা যে আর একজনের স্ত্রীকে বিবাহ করা যায় না। এই যে মহিলা পালিয়ে গেল, ওই যে পুরুষটা নিয়ে পালিয়ে গেল, তার সাথে ঘর সংসার করলো, যদি বিয়ে করো তো বিয়ে তো হয় নাই, সারা জীবন জিনা চলতে থাকে, তো বাঁচারই চেষ্টা করে নাই। এরকম বহু ঘটনা দিন দিন বেড়ে চলে, ইদানিং এই মোবাইলের কারণে এই ঘটনা আরো বেড়েই চলেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে। তাকওয়া এমন এক জিনিস যা মানুষকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। আরে তাকওয়া আসবে কিসের দ্বারা? তাকওয়া আসবে হলো আল্লাহওয়ালাদের সোহবত, যারা অন্য আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের নফসের ইসলাহ করেছেন,
তাদের সাথে সোহবত, তাদের সাথে উঠা বসা। আর কারোর মধ্যে আসে কিনা এটা বুঝার জন্য এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। এটা থাকলে যে কেউ বুঝতে পারবে যে আমার মধ্যে কিছুটা তাকওয়া আছে। তার মধ্যে কি 1 নম্বর 2 নম্বর আলোচনা হয়েছিল। 1 নম্বর ছিল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, যারা নিজেদের টাকা পয়সা মাল সম্পদ থেকে সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন ধন সম্পদ দুনিয়াতে গাড়ি বাড়ি করার জন্য না, দুনিয়াকে আবাদ করার জন্য না, বরং এইগুলোকে কাজে লাগিয়ে আখিরাতের সামান তৈরি করার জন্য। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে আখিরাতকে দুরস্ত করো, জান্নাতের সামান তৈরি করো। দুনিয়াতে জমা করছো ব্যাংকে, জায়গা কিনছো, জমি কিনছো, গাড়ি কিনছো, বাড়ি বানাচ্ছ, সব রেখে চলে যেতে হবে। এবং এইগুলো তোমার ছেলেমেয়েরা তোমার জন্য খরচ করবে, ব্যয় করবে, এরকম আশা করার কোনো কারণ নেই। খুব কম, সব ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। নিজের কাজ নিজেই করে যেতে হবে। এই জন্য আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, তোমাদের কারণ নিকট মৃত্যু আসার আগেই তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করতে থাকো। আমি যে রিজিক দিয়েছি, বারবার বলে দিয়েছেন, তোমার টাকা মনে করো না, সম্পদ তোমার না, আমি দিয়েছি। যেখানে আল্লাহ তাআলা খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন ওখানে এটাও বলেছেন আমি যা দিয়েছি এখান থেকে খরচ করো, তোমার না। কাজে খরচ করার সময় কষ্ট না হয়, এতগুলো টাকা চলে গেল, এরকম কষ্ট যেন না হয়। এরকম কি আপনাকে 5,000 টাকা দিল, এই টাকাটা গরিবদের মধ্যে বন্টন করে দেবেন। এখন বন্টন করার সময় আপনার মনে খুব কষ্ট, এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, এই কষ্টটা একদম অযৌক্তিক। আপনি মালিক না, দেওয়ার জন্য দিয়েছে, আপনাকে দিয়ে দিতে হবে। যদি কষ্ট পান একেবারেই খামাখা অযৌক্তিক। তো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কেন দিয়েছেন? তোমাকে দিলাম, তুমি আবার আমাকে দাও। আমাকে দাও কিভাবে? গরিব মিসকিনের হক তাদেরকে দেওয়া মানে আমাকে দেওয়া। এখন দিতে কষ্ট হবে কি জন্য? যেখানে দেওয়া দরকার যদি কষ্ট পাই তাহলে বুঝতে হবে আর একজনের সম্পদকে আমি নিজের সম্পদ মনে করে বসেছি, আর একজনের মালিকানা জিনিসকে আমি নিজের মালিকানা জিনিস মনে করে বসছি। এই কষ্ট পাওয়া যাবে না। এই কষ্ট যেন না হয় এই জন্যই বারবার বলছেন মিম্মা রাযাকনাকুম, খরচ করো আমি তোমাকে যা দিয়েছি। কবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। এখন মৃত্যু কবে আসবে এটা কেউ জানে? যেহেতু জানে না, তো সবসময় আল্লাহর রাস্তায় দান করতে থাকা, তখনই সুযোগ আসে, তাকাদা পয়দা হয়, দান করতে থাকে। 2 নম্বর আল কাযিমিন আল গায়দ, যারা রাগ সম্বরণ করে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে রাগ কন্ট্রোল করা, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে তাকে বলা হয়েছে বড় পাহলোয়ান, মুজাহিদ। সেই মুজাহিদ নবীজি জিজ্ঞেস করলেন পাহলোয়ান কাকে বলে? সাহাবাকেরা বলে যে কুস্তির মধ্যে তার প্রতিপক্ষকে পরাজিত করে। বললেন না, সে পাহলোয়ান না। যে কুস্তির মধ্যে, মল্লযুদ্ধের মধ্যে প্রতিপক্ষকে পরাস্ত করে সে পাহলোয়ান না। পাহলোয়ান হলো এই ব্যক্তি যে রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে। একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা গুণের কথা বলেছেন। যে ব্যক্তি এই গুণে গুণান্বিত হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কোলে টেনে নেন, রহমতের দ্বারা তাকে বিশেষভাবে সম্মানিত করেন। তার মধ্যে একটা হলো যখন রাগ হয় তো রাগকে হজম করে, রাগকে কন্ট্রোল করে ফেলে। এটা বলা হয়েছে আল কাযিমিন আল গাইজ, রাগকে কন্ট্রোল করে। যার উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে তার থেকে প্রতিশোধ নেয় না, বদলা নেয় না। এরকম লোক সম্পর্কে বলা হয়েছে যাদের ক্ষমতা থাকার পরেও বদলা নেয় না, রাগকে কাজে লাগায় না, বরং মাফ করে দেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকে ডেকে বলবেন তুমি অমুক বান্দার থেকে বদলা নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বদলা নেও নাই, মাফ করে দিয়েছিলে, তুমি আমার চাইতে বড় মাফ করনেওয়ালা না, আমিও তোমাকে মাফ করে দিলাম। এখানে বদলা নিলাম,
মনটা ঠান্ডা হলো, মনের আগুনটা মিটলো, কিন্তু আমার লাভ কি হলো? যেন 3 নম্বর গুণের পরেই নিয়ে আসছে, কাযিমিনাল গায়যা 2 নম্বর গুণ, 3 নম্বর গুণ পরেই নিয়ে আসছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিই। মাফ করতে পারার গুণ এত বড় গুণ, এই গুণটা যদি আমরা সকলে অর্জন করতে পারি, আমাদের সমাজের মধ্যে মারামারি, খুনোখুনি, হানাহানি সব বন্ধ, সব বন্ধ। স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, তালাক, সংসার ভাঙ্গা কি জন্য হয়? এই মাফ না করতে পারার কারণে। মাফ করলে শেষ, কোনো তালাক নাই, কোনো মনোমালিন্য নাই, রাগকে কন্ট্রোল করতে পারে না, মাফ করতে পারে না, যার কারণে সম্পর্ক টেকে না। ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী মারামারি, ভাই বোনের মারামারি, গন্ডগোল চলছে। সব কিছুর মূলে হলো রাগ এবং ক্ষমা না করতে পারা। ক্ষমা করতে পারা কত বড় জিনিস! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যে ব্যক্তি তার স্বভাব বিরুদ্ধ কোনো কাজ কথার মুখোমুখি হয়েও সবর করলো এবং প্রতিপক্ষকে মাফ করে দিল, ফজিলত বয়ান করেছেন ওই ব্যক্তি যে ওলামান সাবারা ওয়া গাফারা, সবর করে মাফ করলো। এবং আল্লাহ বলেন এটা কোনো ছোটখাটো বিষয় না, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই মাফ করতে পারা এটা কোনো সাধারণ বিষয় না, অনেক বড় বিষয়। সবাই পর্যন্ত পৌঁছতে পারে না, কিন্তু যদি পৌঁছতে পারে তার মর্যাদা অনেক বেশি। মাফ করতে পারা কত বড় মর্যাদা! সবচেয়ে বড় কথা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে মাফ করা ঘোষণা দেবেন। বান্দার চাইতে বড় আর কি কামনা করতে পারে? এই জন্য প্রত্যেকটা মতো চিন্তা করতে হবে, আমি তাকে মাফ করছি না বা তার উপরে রাগ ঝাড়ছি কেন? আমার সাথে বেয়াদবি করেছে, আমার কথাটা শোনে নাই, আমার কথাটা মানে নাই, এই কারণেই তো। তো আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি করে চলেছি প্রতিটি মুহূর্তে। আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করেছেন না, সুযোগ দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন মাফ চাইলে। শুধু গুনাহ করে অন্যায় না, নামাজ যে পড়ছি আমরা, এই নামাজ কি পরিপূর্ণ সঠিকভাবে আদায় করতে পারি? তো নামাজ পড়েও আল্লাহ পাক নাফরমানির মধ্যে লিপ্ত, ঠিক মতন করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করেন না। যদি প্রত্যেকে চিন্তা করে যে আমি প্রতিটি মুহূর্তে আমার রবের নাফরমানি করে চলেছি, যদি আমি যেমন এরকমের রাগ ঝাড়ছি, আল্লাহ তাআলাও যদি আমার রাগ ঝাড়তেন, আমাকে পাকড়াও করতেন, তাহলে আমার অবস্থা কি হতো? আমি থাকতে পারতাম না দুনিয়াতে। প্রতিটি মুহূর্তে এটা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করা, অন্যকে মাফ করা, এই মাফ করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার বয়ান করেছেন। বলছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমার সাথে কেউ যদি অন্য আচরণ করে, খারাপ আচরণ করে, তুমি যদি বদলা নিতে চাও তো নিতে পারো, কিন্তু জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতিন মিসলিহা, কতটুক সে যতটুক তোমার সাথে অন্যায় আচরণ করেছে অতটুক, এর চাইতে বেশি না। সে তোমাকে একটা কিল দিয়েছে, তুমি একটাই মারতে পারবে, দুটো মারতে পারবে না। তার কিলে যতটুক জোর, তুমি যখন বদলা নেবে অতটুক জোর থাকতে হবে, বেশি হলে তুমি অন্যায়কারী হয়ে গেলে। এটা মাপা সম্ভব? সে আমাকে কয় কেজির কিল দিল, আমি কয় কেজির দিলাম, তো বেশি হয়ে যাবে, তাহলে বদলা নেওয়া যাবে না। কেন? যখন রাগ উঠে যায়, এদের 1 থাপ্পড়, ওদের 2 থাপ্পড়, তো অন্যায় জুলুম হয়ে গেল। এক সাহাবী আসছেন নবীজির খেদমতে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গোলাম আছে, এই গোলামটা, কাজের লোকটা ঠিক মতো কথা শোনে না, কাজে ফাঁকি দেয়, তো আমি রাগ হয়ে তাকে মাঝে মাঝে মারি, গালাগালি করি, বকাঝকা করি, এটা কি অনুমতি আছে? নবীজি বললেন, সে যতটুকু তোমার কাজে ফাঁকি দেয়, অন্যায় করে, তোমার শাসন করা, তাকে মারধর করা যদি ওই বরাবর হয় তাহলে তো ঠিক, কিন্তু যদি বেশি হয়ে যায় তোমার মায়ের পরিমাণ তার কাজে ফাঁকি দেওয়ার তুলনায়, তাহলে কিয়ামতের দিন তোমার থেকে বদলা নেওয়া হবে। এটা কি মাপা সম্ভব? কতটুকু অন্যায় করলো আমার সাথে, আর আমি কতটুকু তাকে শাস্তি দিলাম? সম্ভব এটা? সাহাবী মাথার চুল ছিঁড়তে লাগলেন, কি সর্বনাশ করে ফেলেছি, এটা তো সম্ভব না। যাকে মেপে মেপে তার থেকে বদলা নেওয়া, অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। উনি তওবা করলেন, বাড়িতে যে গোলামকে আজাদ করে দিলেন, আমার গোলামের দরকার নাই, নিজের কাজে নিজেই করব। এত গোলাম ছিল, কেনা বেচা হতো, আর আমরা তো আমাদের কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করি, এদিক এদিক হয়ে গেলেই পান থেকে চুন খসার উপায় নাই, আছে না? কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে,
শিক্ষিত লোক আরো বেশি খারাপ ব্যবহার করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষিত লোক কাজের লোককে মানুষই মনে করে না, একেবারে সে কেনা গোলামের মতন মনে করে। যেমন আগের যুগে গোলাম কেনা বেচা হতো, আজকে 2-4-5 হাজার টাকা বেতন দিয়ে কাজের লোককে কেনা গোলামের মতন মনে করে, অন্যায় আচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিশেষ ওসিয়ত করেছিলেন যে তোমার যে কাজের লোক গোলাম, মনে করো, মনে রাখো আল্লাহর বান্দা, আল্লাহ তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, কিন্তু সে তোমার ভাই। তুমি যা খাবে তাকে তাই খাওয়াবে, তুমি যা পরিধান করবে তাকে তাই পরিধান করাবে। এদের রাস্তাতে যাচ্ছেন, দেখবেন ওনার গায়ে যে কাপড় গোলামের গায়েও একই মানের একই দামের কাপড়। তো জিজ্ঞেস হজরত, আমরা গোলাম, এর কাপড়টা একটু কম দামে হলে তো চলতো, দুজনের একই দামের কাপড়। বললেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, যা খাবে গোলামকে তাই খাওয়াবে, যা পরবে গোলামকে তাই পরাবে। এই জন্য আমি একই দামের কাপড় কিনে নিজে যেটা পরি গোলামকে ওটাই পরাই, ওর উপরে আমল করার জন্য। তো ওই হাদিস শুধু ওনার জন্য না, এটা আমাদের জন্য। কাজের লোক তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, নিজে ভালোটা খেয়ে টাটকাটা খেয়ে তাকে দিলাম পচাটা বাসিটা যেটা চলে না, যা আসলে মাটি ভরে দিয়ে দিলাম, বোয়ারে দিয়ে দিলাম, ছেলেপেলে খাই নাই, নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল 4 দিন 5 দিন, নিজের ছেলেপেলেরা খাবে না কেন, জীবাণুযুক্ত হয়ে গেছে, অসুখ হবে। আর কাজের লোকের অসুখ হওয়া লাগে না, ওদেরকে দিয়ে দিলাম। যেটা নিজে খেতে পারি না, নিজে পছন্দ করি না, ওটা কাজের লোককে দেওয়া যাবে না। এইভাবে আমরা কি করেছি, আবার দান করার দেখায় কাজের লোককে অনেক কিছু দিই, কত কিছু দিই যেটা চলে না, সংসারে কেউ খেতে পারে না, ওইটা দিয়ে দায় মুক্ত হয়। আর দেখা যায় হাতেম তাইয়ের মতন যে অনেক দান করিয়ে আনিস, এটাকে দান বলে না। টাটকা টাটকা যেটা তোমার ছেলেপেলে খাবে, তুমি খাবে, ওখান থেকে দাও। নবীজি কি বলছেন, তুমি যা খাবে, তোমার কাজের লোক কষ্ট করে রান্না বান্না করে দিচ্ছে, বিরিয়ানি পোলাও পাক হচ্ছে, আত্মীয় স্বজনরা খাচ্ছে খুব মজা করে, আর তাকে কি দিলে, সকালবেলা বাসি ভাত, পান্তা ভাত এগুলো দিয়ে দিলে। এরকম আমাদের সমাজে আছে। তো এই যে হক নষ্ট করা, নামাজ কালাম যদি করে ওই লোকগুলো, এই নামাজ কালাম কোনো কাজে আসবে না, এইসব হক আদায় করার মধ্যে চলে যাবে। এই জন্য বলছেন যদি বদলা নিতে হয় অতটুকু নাও যতটুকু সে তোমার সাথে করেছে, কিন্তু এটা সম্ভব না, কম বেশি হয়ে যাবে। এই জন্য পরে আল্লাহ বলেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি সবর করো এটাই তোমার জন্য ভালো। সবর করো, এখানেও নেকি পেয়ে গেলে, আর কিয়ামতে কি হলো, আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম বদলা পেয়ে গেলে। এক মহিলা এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিকট জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুণাবলী কি ছিল। এক কথায় তিনি বললেন এই গুণ ছিল, আত্মীয়তা হক আদায় করা, অন্যায়কারীকে মাফ করে দেওয়া, জালেমকে মাফ করে দেওয়া, যেগুলো বহুত বড় সওয়াবের কাজ, হিম্মতের কাজ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি চারিত্রিক মাধুর্যতার সর্বশীর্ষে অধিষ্ঠিত। অন্যায়কারীকে ছেড়ে দিয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় বৃষ্টি হয়েছে, কাপড় চোপড় ভিজে গেছে, তো বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে নবীজি শুয়ে পড়েছেন, অতিরিক্ত কাপড় গাছের ডালে শুকাতে দিয়েছেন, তরবারিটা ঝুলিয়ে গাছের ডালে রেখেছেন, আর সাহাবায়ে কেরাম আশেপাশে পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিচ্ছেন। তো এক কাফের বদলা নেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে দূর থেকে গতিবিধি লক্ষ্য করেছিল, নবীজিকে ফলো করেছিল। যখন দেখলো নবীজি একা একা ওই গাছের নিচে শুয়ে রয়েছেন, আশেপাশে কেউ নাই, এটাকে গনিমত মনে করে আস্তে আস্তে আসলো। নবীজি ঘুমিয়ে রয়েছেন, এসে পাশ থেকে তরবারিটা নিয়ে বললো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে মোহাম্মদ। নবীজি ঘুম ভেঙে গেছে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, হাতে তরবারি, নবীজি খালি হাত। নবীজি ভয় পান নাই, বিচলিত হন নাই, তিনি বসলেন, শান্ত কণ্ঠে বললেন আল্লাহ। ব্যাস এমন ইয়াকিনের সাথে কথা বলেছেন, কাফেরের শরীরে কাঁপুনি উঠে গেছে, হাত থেকে তরবারি খসে পড়েছে। এবার নবীজি তরবারি নিলেন হাতে, এইবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। এতে মারার জন্য আসছিল, মেরেই ফেলতো। এখন তাকে বাগে পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কে বাঁচাবে আমাকে তোমার হাত থেকে। কাফেরের ইয়াকিন কার উপরে, মূর্তির উপরে।
এখানে কোনো মূর্তি নাই, সে স্পষ্ট দেখতে পাচ্ছে বাঁচানোর কেউ নাই। বলছে আপনি ছাড়া কেউ নাই। মূর্তির কথাও ভুলে গেছে, যে মূর্তি পূজা করে আসছে, এখন বিপদের মুহূর্তে মূর্তির কথাও ভুলে গেছে। কি বলছে? আপনি ছাড়া কেউ নাই। নবীজি বলল আমি তাকে মাফ করে দিলাম, যাও। শত্রুকে কাছে পেয়ে মাফ করে দিয়েছে। ফল কি হয়েছে? এই কাফের একটু দূরে যে ঝর্ণা ছিল ওখান থেকে গোসল করে এসে নবীদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি মেরে ফেলতেন তো জাহান্নামে চলে গেল, কিন্তু তাকে সুযোগ দিলেন, সে মুসলমান হলো, আর এমন নবীদের জন্য ফেদা হলো, নবীজির ইশারায় জীবন দেওয়ার জন্য তৈরি। এ হলো মাফ করার ফজিলত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুপারিশ করেছেন, মাফ করে দাও। ওয়ান তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। কেন? ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীল এবং দয়ালু। তো যখন তুমি ক্ষমা করলে, তারপরে দয়া করলে, আল্লাহ তাআলার গুণের একটা অংশ তুমি পেয়ে গেলে। এই জন্য ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিন আনিন নাস। 2 নম্বর বলছেন ওয়াল কাযিমিনাল গায়দ, রাগ কন্ট্রোল করে। 3 নম্বর বলছেন ওয়াল আফিন আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। মাফ করাটা রাগের কন্ট্রোলের মাধ্যমে হবে। রাগ যদি কন্ট্রোল না হয় তাহলে মাফ করা যাবে না। এই যে দুটোকে পাশাপাশি নিয়ে আসা হয়েছে। তো কারোর মধ্যে এই গুণগুলো থাকলে সে খুশি হতে পারে, বুঝতে পারবে যে আমার মধ্যে কিছুটা তাকওয়া আসছে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা সমস্ত অবস্থায় কি করে? দান করতে থাকে। 2 নম্বর রাগকে কন্ট্রোল করে। আর 3 নম্বর হলো এর যে রাগ কন্ট্রোল করার যে প্রতিক্রিয়া, সেটা হলো মাফ করে দেয়, বদলা নিতে যায় না। আর এই মাফ করলে পরে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরত আসে। 4 নম্বর যে গুণটা বলা হয়েছে এটা একটু লম্বা, এটা আগামী সপ্তাহে আলোচনা হবে। এই 3টা গুণ আমরা মনে রাখি, বাসায় যে আলোচনা করি এবং নিজেদের মধ্যে ফিট করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য দোয়া চেয়েছেন, আমেরিকা প্রবাসী মারা গেছেন সাব্বির হাসান রুমি, কালকে মারা গেছেন, তার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।